ভারত এখন ভীষণ কোণঠাসা। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, এরপর থেকে ক্রিকেট বিশ্বে ভারত ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। তাদের বন্ধুর সংখ্যা কমছে। তারা এতটা বেকায়দায় যে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে চায়। তার বিনিময়ে হলেও বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলানোর জন্য মরিয়া ভারত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। আজকে দিনভর সোশ্যাল মিডিয়াতে আপনি এই সংবাদটা দেখছেন না, এই আলোচনাটা দেখছেন না, ফেসবুক স্ক্রল করলে এই জাতীয় খবর আপনার সামনে চলে আসছে না। এই খবরের উৎসটা আসলে কোথায়? আমি বলবো, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর 101টা পদ্ধতি এই নামে যদি কোনো বই লেখা হয়, তাতে এইটা একটা টেক্সট বুক এক্সাম্পল হিসাবেও থাকতে পারে। দিন দুয়েক আগেই তো নট আউট নো মানে এটা নিয়ে আমরা ভিডিও করেছি। আমরা হেডিংয়ে দিয়েছিলাম যে মুস্তাফিজুরকে যদি আবার ফিরিয়ে নেয় আইপিএল, তাহলে কি বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এরকম প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা রিজেক্ট করেছে। অনেক আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা। এরপর জল অনেক দূর গড়িয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি। আইসিসির সঙ্গে মেইল চালাচালির পর্যায়টাই শুরু হয়নি। ওই সময়ের ঘটনাটাকে এখন আবার সামনে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে আবারও সেই আবেগটাতে সুরসুরি দেওয়া, যে আমাদেরকে একটা বিজয়ী ফিলিং দেওয়া, যে না, বাংলাদেশ জিতছে, বাংলাদেশ এই জায়গাটা থেকে বিজয়ী হিসেবে বের হয়ে আসবে, আমাদের কথা মতোই সব কিছু হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ হেরে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট হেরে যাচ্ছে। আমি যেটা আগে বলেছিলাম, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা 5%, গত 24 ঘন্টার ডেভেলপমেন্টে সেটা 6% হয়নি, 5%ই রয়ে গেছে। সো সেইখানটাতে এখন মনে করার কোনো কারণ নেই যে আইপিএলে মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার ওই ডেসপারেট অ্যাটেম্পট, সেইখান থেকে বাংলাদেশকে ফেরানোর জন্য ভারত ওই রকম মরিয়া হয়ে আছে। দেখুন, টি-20 বিশ্বকাপ এইটা আইসিসি ইভেন্ট, আয়োজক ভারত। বাংলাদেশ যখন ওরকম একটা স্টেপ নিয়েছে, শুরুটা ভারত করেছে, আগুনটা ভারত জ্বালিয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বাদ দিয়েছে এবং বাংলাদেশ যখন উইকেন্ডটাতে ওইরকম একটা কড়া স্ট্যান্ড নিয়ে নিল যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু এই আলোচনাটা ইনফর্মালি, এই আলোচনাটা কিন্তু হয়েছে। আমি এটা আগেও বলেছি যে মুস্তাফিজকে ফিরিয়ে নিলে কি সমস্যার সমাধান হয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন দেওয়ারই ক্ষমতা নাই। ওই যে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে না, আমরা এখনো আর খেলবো না, এটা আসলে দেরি হয়ে গেছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে খেলাটা নাই রে ভাই। এইটা বাংলাদেশ সরকারের কাছে চলে গেছে, এইটা রাজনীতিবিদদের কাছে চলে গিয়েছে। যেই আগুনটা ভারত জ্বালিয়েছে সেইটা এখন দাবানল হয়ে গেছে এবং কোথাও আগুন জ্বলে উঠলে আপনি খেয়াল করে দেখবেন 3 ধরনের লোক দেখা যায়। এক ধরনের লোক পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, আরেক দল লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখে এবং আরেক দল লোক তারা ওই আগুনে আলু পোড়া দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আনফর্চুনেটলি মুস্তাফিজুর রহমানের এই ইস্যুটাতে দূরে দাঁড়িয়ে তামাশা দেখা এবং আগুনে আলু পোড়া খাওয়ার লোকের সংখ্যাটাই অনেক অনেক বেশি। আগুনটা নেভানোর চেষ্টা নেই। মুস্তাফিজকে আইপিএল ফিরিয়ে নিলে এবং সেই ক্ষেত্রে আমরা যদি ভারতের মাটিতে গিয়েও টি-20 বিশ্বকাপ খেলি, বাংলাদেশের জন্য সেটা উইন উইন সিচুয়েশন হতো। আমি আগেও বলেছি, আমি এটা এখনো বলছি। কেননা ঘটনাটা ভারত শুরু করেছে মুস্তাফিজকে বাদ দিয়ে। ফলে মুস্তাফিজকে যদি তারা আইপিএলে আবার ফিরিয়ে নেয়, ভারতের পরাজয়। আমরা এখান থেকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, খুবই স্ট্রংলি রিয়েক্ট করার দরকার ছিল। সেই জিনিসটা আমরা করতে পেরেছি এবং আমাদের সেই মেসেজে ভারত মুস্তাফিজকে ফেরত নিতে বাধ্য হয়েছে। দ্যাটস ইট। হতে পারতো সেই পর্যন্তই। আমরা সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে যে টি-20 বিশ্বকাপ আমরা খেলবো না ভারতের মাটিতে, মানে খেলবোই না, এই যে আমরা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, সেই স্ট্যান্ডটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। আপনারা প্রায় কেউই একমত হবেন না আমার সঙ্গে, কিন্তু মহাকালে সেটা আসলে দেখতে পাবেন। এই অবস্থানটাই যদি থাকে, বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপ নাই খেলে, তাহলে এইটা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের শুরু হবে। ভারত এইখান থেকে তাদের ক্রিকেট কূটনীতি, তাদের ক্রিকেটীয় পাওয়ার কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিবে। তারা ওই ইগোর জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিবে।
ভাই, ক্রিকেট বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো। ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গিয়ে তুলে নিয়ে তাদের দেশে চলে গেল। পুরো বিশ্বের কোনো হেলদোল রয়েছে? সো ভারত যদি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সফর টফর সবকিছু বন্ধ করে দেয়, ক্রিকেট বিশ্বের কোনো হেলদোল থাকবে? এবং এইখানটাতে যে অর্থনীতি জড়িত, সেই ক্রিকেট অর্থনীতির মোর দেন 80% ভারতের কন্ট্রোলে। সো অন্যান্য দলগুলোকে, দেশগুলোকে ভারতের পক্ষে সেই টোপ দেওয়াটা খুবই সহজ যে আমরা তোমাদের সেই অর্থনৈতিক জায়গাটা দেখব, তোমাদের দেশে গিয়ে আমরা ট্যুর করে আসব, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কাট অফ করে। বাংলাদেশ ক্রিকেটের কী অবস্থা হবে? এবং ওই যে আমি আলু পোড়া খাওয়ার কথাটা আমি বলছিলাম, পাকিস্তান খুব লাফাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব লাফাচ্ছে, পিএসএল এ মুস্তাফিজকে নিয়ে নিচ্ছে, এইটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার সেই জায়গাটাতে আছে। বাংলাদেশের ক্রিকেট সমস্যার সমাধান কি এই জায়গাটাতে হবে? পিএসএল এ বাংলাদেশের 10 জন ক্রিকেটারও যদি খেলে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজ প্রতি বছর 4টা করেও যদি হয়, 2বার পাকিস্তানে আমরা গেলাম, পাকিস্তান 2বার বাংলাদেশে আসলো, তাতে করেও কি বাংলাদেশের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে? ভারতের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক আইসিসির সঙ্গে সম্পর্ক বিষিয়ে তুললে হবে না। বাংলাদেশের ক্রিকেট যে পরিচালিত হয়, সেই ক্রিকেট পরিচালন ব্যয়ের আমার ধারণা মোর দেন 70% আমরা পাই আইসিসির কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে। এই যে 1200 কোটি 1400 কোটির গল্প আমরা শুনি, কিন্তু এই রেগুলার যে অ্যাক্টিভিটিস ক্রিকেট বোর্ডের, সেই ব্যয় মেটানোর জন্য আমাদেরকে এখনো মোটা দাগে আইসিসির উপরে নির্ভর করতে হয়। ফলে আইসিসির সঙ্গে আপনি বলতে পারেন যে না, আইসিসি তো এখানে কোনো ইস্যু নেই, ইস্যু হচ্ছে গিয়ে ভারত। আইসিসির প্রেসিডেন্ট তো জয় শাহ, একজন ভারতীয়। জয় শাহর বাবা অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের এই পলিসি মেকিং লেভেলে তারা কাজ করেন। ফলে বাংলাদেশ যদি ক্রিকেট বোর্ড মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে টক্কর না, এটা রাজনীতির টক্কর, রাজনীতিবিদদের টক্কর। এবং সেই জায়গাটাতে গিয়ে পাকিস্তান এখন আমাদের যতই বন্ধু ভাবাপন্ন হোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জন্য যতই দুহাত প্রসারিত করে আমাদের ওয়েলকাম করুক না কেন, ক্রিকেট কূটনীতিতে পারা যাবে না। ক্রিকেট কূটনীতিতে আমরা ক্রমশ পিছিয়ে পড়ব। এবং এইটার সুদূর প্রসারী ইফেক্টটা গিয়ে যারা এই ঘটনাটাতে আলু পোড়া খাচ্ছেন, তাদের কার্যসিদ্ধিটাই আমরা আসলে করে দিচ্ছি। বাংলাদেশ থেকে ক্রিকেটটাকে যারা মুছে দিতে চান, যেটা আবেগের ফাঁদে পড়ে আমরা অনেকে বলতে অনেকেই, পার্সেন্টেজটা অনেক হাই, বুঝতে পারছি না, তারা বুঝতে পারবো। যতদিনে বুঝতে পারবো, ততদিনে বোধহয় আমাদের ফেরার আর কোনো পথ থাকবে না। সো মুস্তাফিজুর রহমানের এই আইপিএলে ফিরিয়ে নেয়ার জন্য ভারতীয় যে প্রস্তাব, সত্যি কথা, এবং বাংলাদেশ যে রিজেক্ট করেছে, সত্যি কথা। কিন্তু এখন আজকে গত 24 ঘন্টাতে যখন কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট নেই বাংলাদেশে টি-20 বিশ্বকাপে খেলার বিষয়ে, তখন এই জিনিসটা রিসারফেস করা আমার মনে হয় যে জনমানুষকে ওই আবেগের দরজাটায় আরেকটা টোকা দিয়ে আরও একবার তাদের বোকা বানানোর প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।